দিয়েছিল, এত রক্তের বিনিময়ে হাসিনার সাথে কোনো আপোষ চলবে না। প্রিয় বন্ধুগণ, আজকে যখন ইয়ামিনের লাশ আপনারা দেখেছেন, এই স্ক্রিনে দেখেছেন কিভাবে ইয়ামিনের লাশটা সাভারে পুলিশের গাড়ি থেকে কিভাবে ফেলা হয়েছিল। আরে ভাই, শহীদ ইয়ামিনের লাশের সাথে, শহীদ ইয়ামিনের বডির সাথে ফ্যাসিস্টের বাহিনী যে ব্যবহার করেছিল, শুধু এটার জন্য হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে। হাসিনা ফিরে আসবে না? যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে সে আবার ফিরে আসবে। আরে আসো না, তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য গোটা বাংলাদেশ প্রস্তুত আছে। বাংলাদেশের মানুষ আইন মানে, সরকারের সকল আইন মানে। আমি এখনো বিশ্বাস করি, হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পা ফেলতে সাহস করে, সরকারের আইন তো দূরের কথা, বাংলাদেশের মানুষ সেদিন কোনো আইন মানবে না। প্রিয় বন্ধুগণ, ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এখনো সেই বিধবা, 19 তারিখের সেই বিধবার আওয়াজ আমাদের কানে ভাসে যে আমার তো মাত্র 22 বছর, আমি কিভাবে বাঁচব? আমাকে কি বিধবা মনে হয়? সেই ব্যক্তি মারা গেল। আজকে মেহেদী হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যখন চলে যান, 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী। তার মেয়ের বয়স আজকে 2 বছর। তার স্ত্রী বলছে, আমার সন্তান কথা বলতে শিখছে, আপনারা কি জবাব দিবেন আমার সন্তানের কাছে? অবশ্যই সন্তানের কাছে আমরা জবাব দিব। এই দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের আছে। যারা জীবন দিয়ে চলে গেছে প্রত্যেকের দায়বদ্ধতা আমাদের কাছে আছে। আমরা ফ্যাসিস্ট হাসিনার বিচারের মধ্য দিয়ে সেই সন্তানের জবাব আমরা দিব। আপনার বাবা এই বাংলাদেশকে মুক্ত করবার জন্য জীবন দিয়ে গেছে, আমরা হাসিনার বিচার সম্পন্ন করতে পেরেছি। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, সংসদ সদস্য এখানে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশে আছেন। তিনি সব সময় প্রতিটা মুহূর্তে গণঅভ্যুত্থানকে ধারণ করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে জুলাইকে বাস্তবায়ন করা সহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা তিনি বলেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ খুব দ্রুত এগুলো চায়, আমরাও চাই খুব দ্রুত এগুলো বাস্তবায়ন হবে। আওয়ামী লীগের কোন অর্গানকেই বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। শুধু গণঅভ্যুত্থানের শাস্তি নয়, শাপলাতে হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে, 17 বছরের গুম খুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের ইতিহাস রয়েছে। সুতরাং হাসিনা, আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে ফাংশন করবে করার দুঃসাহস স্বপ্নে দেখারও কোনো সুযোগ নাই। আমি বিশ্বাস করি যে এই তরুণ প্রজন্মকে আপনারা বলতেন যে এই তরুণ প্রজন্মের হাত ধরে কিচ্ছু হবে না, এরা সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড হয়ে গেছে। একদিকে বিরোধী দলের, বাংলাদেশের প্রধান বিরোধী দলের নয়াপল্টন কার্যালয়ে হামলা হয়, শত শত মানুষকে তুলে নিয়ে যায়, আর অপর সাইডে টিভিতে বসে যে তরুণ প্রজন্ম খেলা দেখেছে, এই হিস্ট্রিও বাংলাদেশে আছে। তখন আমি আমার জেনারেশনের উপরে ক্ষুব্ধ হতাম যে এই কোন জেনারেশনে এসেছি, এই জেনারেশন দিয়ে কিছু হবে না। কিন্তু বিশ্বাস করুন, সেই জেনারেশনের হাত ধরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সব থেকে শক্তিশালী গণঅভ্যুত্থানটা সুসংগঠিত হয়েছে।